তুমি আর বাবা দুজনেই এক মেজাজের। কেন? কিছু জিজ্ঞেস করলেই একই কথা, টপ সিক্রেট। তাই নাকি? এদিকে তোমার আমার প্রেমের সিক্রেট বিষয়টি যে এখন দুবারিতেই ওপেন সিক্রেট, সে ব্যাপারে কিছু ভাবছো? আমাদের সম্পর্কের কথাটা তোমার বাবাও জানেন, আমার বাবাও জানেন। সুতরাং এখন যাদের ভাবনা তারাই ভাববেন। খেয়ালই রাখো তো। এই, আমাকে বউ করে কবে আনছো? কেন দেরি হয়েছে না বুঝি? চলুন স্যার। আসুন করিম সাহেব, আসুন। স্যার, ইন্সপেক্টর বাদশাহ। ইন্সপেক্টর বাদশাহ, তোমার নাম আমি বহু শুনেছি। ইয়াং ম্যান, তোমার গুণগান পত্রপত্রিকায় পড়েছি। এ তো অত্যন্ত গৌরবের কথা যে তোমার মতো জানবাজ অফিসার আমাদের পুলিশ ডিপার্টমেন্টে এখনো আছে। সিট ডাউন প্লিজ। ইন্সপেক্টর বাদশাহ, যে মিশনের জন্য তোমাকে বাছাই করা হয়েছে, মনে করো ওটা একটা সুইসাইড মিশন। আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি স্যার। গুড। আজ আমরা স্যারের সাথে দেখা না করে যাবো না। যেতে দিন স্যার। কামরান, ইয়েস স্যার। আসতে দাও। বলুন। স্যার, আমি একজন গরিব স্কুল মাস্টার। আমার ছেলেটাকে বাঁচান স্যার। কি হয়েছে? আজ 2 বছর যাবত আমার ছেলে বিনা বিচারে জেলে পড়ে আছে স্যার। আহা, একদিন রাতে সিনেমা দেখে সে খেতে বসেছে, সেই অবস্থায় পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আমার স্বামী নির্দোষ হুজুর, আমার এই দুধের বাচ্চাটির দিকে তাকিয়ে ওকে ছেড়ে দিন। বহু কষ্টে আপনার সাথে দেখা করতে পেরেছি হুজুর, আমাদের প্রতি দয়া করুন হুজুর, দয়া করুন, দয়া করুন। কামরান, তুমি ওনাদের সাথে যে কেসটা ভালো করে দেখবে। যদি মাস্টার সাহেবের ছেলে নির্দোষ হয় তবে তাকে ছাড়াবার ব্যবস্থা করবে, এবং যে পুলিশ অফিসার এই কাজ করেছে তাকে আমার কাছে নিয়ে আসবে। জি স্যার। আপনি আমাদের রক্ষা করলেন স্যার, আপনার দয়ার শেষ নাই। আরে আরে, এ কি করছেন? আমাকে ছোট করবেন না, আমি তো আপনাদের নগণ্য একজন খাদেম মাত্র। আপনার দয়া অনেক হুজুর, আল্লাহ আপনার মঙ্গল করুন, আল্লাহ আপনার মঙ্গল করুন। চলো বাবা। কামরান, একটা কথা মনে রাখবেন, এই জনগণের বদৌলতেই আমি এই জায়গায় আসতে পেরেছি। সুতরাং এই জনগণের জন্য আমার দরজা সব সময়ের জন্য খোলা থাকবে। এই কথাটা যেন দ্বিতীয়বার বলতে না হয়। ইয়েস স্যার।